মেয়ের বার্থডে প্রিপারেশন নিচ্ছিলাম বেশ অনেক দিন আগে থেকে। আসলে বলে না, বেশি আশা করলে সেইটা হয় না, ওই রকমটাই আমার সাথে হয়েছে। আমার মেয়ের আগামীকাল বার্থডে, অনেক প্ল্যানিং ছিল, অনেক কিছু ছিল, বাট আনফর্চুনেটলি আমার প্রেশার লো হওয়ার কারণে আমাকে হসপিটালে থাকতে হয়েছে প্রায় 6 থেকে 7 ঘন্টা, তারও বেশি। আমি রাত 11টায় এসে কিভাবে অল্প সময়ে কি রান্না করা যায় সেটা রান্না করে তারপরেই আমরা বার্থডের প্রিপারেশন নিই আগামীকাল। যেহেতু ওর 23 তারিখ বার্থডে, আমি 22 তারিখে হসপিটাল ছিলাম, আর এই রান্নাগুলো আমি 22 তারিখেই করেছি। অনেক কিছু রান্নার ইচ্ছে ছিল, বাট ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু করতে পারিনি। যাই হোক, আমি মোটামুটি সব কিছু নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে বসেছি যে তার সব কিছু গুছাতে হবে, বার্থডে আমরা কিভাবে সাজাবো সেইটাও আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। আমরা ইনভাইট করেছিলাম ভাইয়াদেরকে, বাট আমার অসুস্থতার কারণে রাত্রে 12টা বাজে আবার সেগুলো ক্যান্সেল করা হয়েছে। আর যেহেতু মেয়ের বার্থডে বলে কথা, তো ভাবলাম ওর দিনটাকে কেন নষ্ট করব, অসুস্থতার মাঝেও ওর দিনটাকে আমি একটু দেখি না, বসে বসে শুয়ে বসে ওর দিনটাকে সুন্দর করতে পারি কি না। তো অনেক চেষ্টা করে আমি আর নাজমুল আস্তে আস্তে ধীরে ধীরে করে এই সব কিছু সাজাচ্ছিলাম, ডেকোরেশন করছিলাম। আর আমি এই সব কিছু কিনেছিলাম, এই বার্থডের এই সব কিছু কিনেছিলাম শিন থেকে। যেহেতু গিয়ে এখানে মানে জার্মানিতে এই সব কিছুর প্রাইস অনেক দাম, আর মন মতো কোনো কিছু কিনাও যায় না, কারণ একটা পেলে তো আরেকটা পাই না। আর কালার ম্যাচিংয়েরও একটা ব্যাপার স্যাপার আছে। আমার আগে থেকেই সব কিছু একটু ম্যাচিং রাখাটা বেশি পছন্দ করি। যেমন আমি ওর এভরিথিং আমি ম্যাচিং রাখার ট্রাই করেছি। ওই যে নাশোয়া ওইখানে বসে আছে, তাকে ওখানে বসিয়ে তারপরে আমরা এইসব কাজগুলা করছিলাম। কাজ করার সাথে সাথে অন্যদিকে আমি কেকও বসিয়ে দিয়েছি, কারণ এখানে একটা বার্থডে কেক কিনতে গেলে মোটামুটি 50 ইউরো থেকে 60 ইউরো খরচ করতে হবে। আর যেহেতু আমরা কাউকে ইনভাইট করিনি, ভাবলাম আমি যেহেতু কেক তৈরি করতেই পারি, অত প্রফেশনাল না হলেও কেক খেতে কিন্তু অত বেশি খারাপ লাগেও না, ভালো লাগে। তো একটু ট্রাই করি মজা করে কেকটা মেক করার, আর ছোটো মোটো করে করার। যেহেতু আমি আর নাজমুল খাবো, আদারওয়াইজ তো কেউ আসছে না, সে কারণে। অন্যদিকে নাজমুল বেলুনগুলা ফুলাচ্ছিল। আসলে কি আর বলবো, দিনটাই মাটি হয়ে গেল, কারণ অনেক ইচ্ছে ছিল বাহিরে ঘোরাঘুরি করব, এই আর কি। তো কেকটা কিন্তু বেশ সফট এসেছে, আপনারা একটু দেখুন। আমি এটা ভ্যানিলা কেক তৈরি করব। ইভেন আমি এখানে একটা কলাও ইউজ করেছি কেকের মধ্যে, যেহেতু নাশোয়া খাবে বা আমরা খাবো, সে কারণেই কলাটা ইউজ করা। আর এই যে মোটামুটি আমাদের ফাইনাল লুকটা এরকম ছিল। আর নাশোয়ার ড্রেস, মাথার ক্রাউন তো তাকে পরাতেই পারি নাই। আর কেকের ডেকোরেশনটা আমি ঠিক এভাবে করেছি। জানি না আপনাদের কতটা ভালো লেগেছে আমি জানি না। ওর বাবা ওকে মাথা আশ্রয় দিচ্ছে। ও মেয়েটার চিরুনিটাও হারিয়ে ফেলেছি, আসলে ঘরের কোথাও না কোথাও আছে, খুঁজে বের করতে হবে। মেয়ে আমার বড্ড খুশি, দেখতেই পাচ্ছেন। তার খুশিকে দেখে আমরা যদি কয়েকটা ছবি তার নিতে পারতাম, কি আর বলবো, কোনো ছবিই নিতে পারিনি। সে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক দৌড়াদৌড়ির উপরেই সে আছে, খুবই ব্যস্ত। ওই দিনটা তার মনে হচ্ছিল যে ঈদের একটা দিন, এরকম খুশিতে সে একদমই আত্মহারা। বিকজ আমি জানি না সে কেন এরকমটা করলো ওই দিনটা। যাই হোক, তারপরে আমরা একটা ঘুম দিলাম, যেহেতু আমি খুব টায়ার্ড ছিলাম। ঘুম দিয়ে দেখলাম যে রাত হয়ে গেছে। তো রাতের বেলা আমরা কেকটাতে ক্যান্ডেল জ্বালিয়েছি। আচ্ছা, কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। মেয়ের ফার্স্ট ডেতে মার হাতের ফার্স্ট কেক, ফার্স্ট না, আমি এর আগেও কেক বানিয়েছি, তবে নর্মাল, এরকম ডেকোরেশন করিনি।
তো মানে ফার্স্ট বার্থডেতে মেয়ের মার হাতের কেক তৈরি আর কি, কোনো কিনা কেক না। আর কিছু কিছু ছবি তুলেছিলাম তার পাপার সাথে, যেহেতু আমার প্রেশার খুবই লো ছিল। আমাকে নাজমুল বলছিল তুমি রেডি হয়ে কয়েকটা ছবি তুলো, বাট আমার কেন জানি কোনো এনার্জি ছিল না, একদমই এনার্জি ছিল না। তাই মেয়ের কয়েকটা পিক বাবার সাথেও তুলে রেখেছি, আর হচ্ছে ওর সিঙ্গেলও কিছু পিক তুলেছি এই আর কি। তো এটা হচ্ছে লাস্টে, মানে আমরা যখন রাতের বেলা কেকটা কাটি 10টার দিকে, সেই সময়কার পিক। মেয়ে তো খুব খুশি ছিল, মানে ক্যান্ডেলগুলো দেখে বিশেষ করে বেশি খুশি ছিল। যাই হোক, ওই দিন শেষ, পরের দিন এগুলা গুছানোর পালা। দেখুন ঘরের কি অবস্থা, কি আর বলবো, কিছু করার নেই। এই অবস্থা নিয়েই হচ্ছে এখন দিন যাবে। বার্থডে শেষ, আল্লাহ হাফেজ, টাটা দাও, টাটা টাটা, ইয়েস বলো টাটা টাটা টাটা। হ্যাপি বার্থডে বাসি, হ্যাপি বার্থডে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, তাকে যেন আমি একটা নেককার বান্দা হিসাবে বড় করতে পারি। সবার দোয়া এবং ভালোবাসা অবশ্যই চাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।